আজকে আমি একটা ওয়াশিং মেশিনের ওয়াশ টাইমার এই ওয়াশ টাইমারটা আমি আজকে রিপ্লেস করব। এটা হচ্ছে পুরানো ওয়াশ টাইমার, এটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। আর আজকে আমি এটা নতুনটা আমি আজকে এটার মধ্যে সেটিং করব। তো এটা হচ্ছে 7 তারের, 1 2 3, এদিক দিয়ে 3টে, এদিক দিয়ে হচ্ছে 4টে 7টা। তো 7-এর মধ্যে আমরা সবাই জানি যে এই টাইমারটা হচ্ছে একটা মেকানিক্যাল সুইচিং ডিভাইস। এটার ভিতরে যে ইনফিনিয়াম গিয়ার আছে, ঠিক আছে। আর একটা নির্দিষ্ট সময় পর পর আপনি যে সময়টা সিলেক্ট করবেন, এখানে দেখেন সময়ের একটাও আছে, এটা ঘুরান দিলে সময় সিলেক্ট হবে। আর ওই সময়টা সিলেক্ট হওয়ার পর এর ভিতরে কিছু ইন্টারনাল নর্মালি ক্লোজ অ্যান্ড নর্মালি ওপেন আছে। এই যে দেখেন, এই যে কিছু নর্মালি ক্লোজ এবং কিছু নর্মালি ওপেন আছে, যেগুলো নির্দিষ্ট সময় পর পর ক্লোজ হবে এবং ওপেন হবে, ক্লোজ হবে ওপেন হবে। আর এই ক্লোজ এবং ওপেনের মধ্যেই এখানে যে মোটর আছে, এই মোটরটা একবার অ্যান্টি ক্লকওয়াইজ আর একবার ক্লকওয়াইজ, এইভাবে ডাইরেকশন চেঞ্জ হবে। এটা কিসের মাধ্যমে হবে? এই জায়গায় কিছু নর্মালি ক্লোজ আছে 3টে, এই 3টা নর্মালি ক্লোজের মাধ্যমে সেটা এই ডাইরেকশন চেঞ্জ হয়। তো আমি এটার বিষয়ে আরেকটু আপনাদেরকে পরিচিত করাই যে এই 7 তারের যে এখানে যে 7টা তার আছে কীভাবে কানেকশন করবেন। এটা হচ্ছে এই মেন ফেজ, এই টাইমারের জন্য মেন ফেজ ইনপুট হবে এটি দিয়ে। আর এটা হচ্ছে বাজার, ঠিক আছে। এটা বাজার মানে এটা টাইম আপনি যে সিলেক্ট করবেন, ওই সিলেক্ট টাইমের পর যখন আপনার টাইম যখন আপ হয়ে যাবে, তখন আপনার একটা বাজার আছে, ওই বাজারের সাউন্ড বিপ সাউন্ড দেবে, ঠিক আছে। তার দ্বারা বোঝা যাবে যে আপনি যে টাইম সিলেক্ট করেছেন সেই টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আপনার, এই যে এটা যাবে আপনার ওই জায়গায়, এই যে ড্রেন আছে, সফট নর্মাল আছে, ড্রেন আছে, আপনি যে জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন, যদি আপনি এটা এই জায়গায় দিতে পারেন, এই জায়গা দিলেও দিতে পারবেন, কিন্তু কানেকশনটা আপনার আগে বুঝতে হবে। আচ্ছা, তারপর এই যে এই 2টা তার আছে, এই যে দেখেন এই 2টা তার, অর্থাৎ এই 2টা তার আছে, যে এই 2টা তার যাবে এই যে এখানে যাবে, ঠিক আছে। আর আপনি যদি এই তারটা যদি এই কমন পোর্টের মধ্যে কানেকশন করেন, তাহলে এই 2টা হবে। এখানে দেখেন আরও 2টা টার্মিনাল আছে, এই যে 2টা টার্মিনাল আছে, হ্যাঁ, এটা হবে কমন, অর্থাৎ এই কমনটা হচ্ছে এই ওয়্যারটা, ঠিক আছে। আর এই 2টা হচ্ছে, এই যে এই 2টা হচ্ছে এই 2টা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আছে ইয়েলো কালারের 2টা লং কেবল আছে, এই যে দেখেন ইয়েলো কালারের 2টা লং কেবল আছে। এটা হচ্ছে আপনার এই মোটরের জন্য। এই যে মোটর আছে, ওই মোটরের রানিং এবং স্টার্টিং কয়েলে 2টা ওয়্যার, এই ইয়েলো 2টা তার কানেকশন হবে এবং যেটার সাথে ক্যাপাসিটর কানেকশন হবে। আর এই 2টা ওয়্যারের মাধ্যমেই, এই ইয়েলো 2টা ওয়্যারের মাধ্যমেই আপনার ডাইরেকশনগুলো, মোটরের ডাইরেকশন চেঞ্জ হয়, একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো আমি আসলে কানেকশনটা এইভাবে দেখাইতে পারতাম, কিন্তু আমি ভিডিও করতে পারতেছি না, আবার একসাথে কাজও করতে পারছি, ভিডিও এবং কাজ একসাথে হচ্ছে না, বিদায় আমি এটা কানেকশন করার পর আমি আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।